চিরসভা। মহাভারত এক সম্পর্কের জটিলতার কাহিনী, যেখানে প্রেম, প্রতিশোধ, স্পৃহা, অহংকার সমস্ত ফুটে ওঠে। আজ পরিবেশিত হবে কৃষ্ণের দ্রৌপদীর চিরসখা হয়ে ওঠার গল্প। নিবেদনে শ্রী দেবরাজ ভট্টাচার্য, গ্রন্থনা শ্রী তথাগত মণ্ডল, ভাষ্য শ্রী তুহিন মহাপাত্র, শব্দগ্রহণ ও সম্পাদনায় শ্রী ঋক দত্ত এবং নৃত্য পরিচালনায় শ্রী দীপঙ্কর দত্ত। কলকাতার ঐতিহাসিক ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল আজ শিল্প, সংস্কৃতি ও নিষ্ঠার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল। উপলক্ষ ছিল প্রেশিয়াস মোমেন্টস ক্রিয়েশন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা নৃত্যধ্বনি 2026। বিশ্ব নৃত্য দিবসের মহৎ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের এটি ছিল তৃতীয় সিজন। ফেস্টিভ্যাল ডিরেক্টর সুদীপ্তা আচার্যের দক্ষ নেতৃত্বে এই সন্ধ্যা শুধু শিল্পপ্রেমীদের মন জয় করেনি, বরং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সমৃদ্ধ ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরেছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী দেবরাজ ভট্টাচার্য। মঞ্চে উঠতেই দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে হল। তার নিখুঁত ভঙ্গিমা ও গভীর অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করে তোলে। দেবরাজের এই শিল্পযাত্রার ভিত্তি স্থাপন করেছেন তার মহান গুরুজনেরা। ভারতীয় নৃত্য জগতের দিকপালদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার ছাপ তাঁর পরিবেশনায় স্পষ্ট। শিল্পের প্রতি তাঁর অটল নিষ্ঠা ও মঞ্চে জাদুকরী পরিবেশনার জন্য তাকে বিশেষ সম্মানেও ভূষিত করা হয়। জানিয়ে রাখা ভালো, দেবরাজ শুধু একজন নৃত্যশিল্পী নন, তিনি একজন পথপ্রদর্শকও। তার প্রতিষ্ঠান মধুছন্দা সোসাইটির মাধ্যমে তিনি এই প্রাচীন শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রশংসনীয় কাজ করে চলেছেন। নৃত্যধ্বনি 2026-এর এই সন্ধ্যা ছিল অন্তর্ভুক্তির এক দারুণ উদাহরণ, যেখানে অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও নিজেদের প্রতিভা দেখিয়েছেন। কলকাতার এই নৃত্য ও সুরের মেলবন্ধন দীর্ঘদিন ধরে শিল্পপ্রেমীদের মনে অম্লান হয়ে থাকবে। নৃত্যধ্বনি 2026 প্রিসিয়াস মোমেন্টস ক্রিয়েশন তরফ থেকে আজকে যা এটা আয়োজন হলো, কি বলবে? কি যে বলবো সেটার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ নৃত্যধ্বনি সিজন 3 2026 আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ডান্স ডে উপলক্ষে আজকে সুদীপ্তাচার্যা সুদীপ্তাদি প্রত্যেক বছর এই উৎসব, এই ফেস্টিভ্যালের অ্যারেঞ্জ করে থাকে এই ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আর সত্যি এখানে প্রচুর শিল্পীর কি বলবো, ইয়াং জেনারেশন থেকে আরম্ভ করে প্রচুর প্রথিতযশা শিল্পী, ভীষণ নামকরা শিল্পী এবং নতুন নতুন প্রচুর প্রতিভা আমরা দেখতে পাই, এবং তার সাথে আমরা নিজেরা পারফর্ম করি, নিজেরা এনজয় করি। এই বছরও তার ব্যতিক্রম নয়। তা এই বছর আমি একটি একদম নতুন ধরনের একটি প্রোডাকশন শুধুমাত্র নৃত্যধ্বনির জন্যই মঞ্চস্থ করতে পেরেছি, যেটা আমার মার খুব ইচ্ছে ছিল। মারই কনসেপশন, মা আজকে নেই কিন্তু মা সবই দেখতে পাচ্ছে। চিরসখা, কৃষ্ণা এবং দ্রৌপদী এবং কৃষ্ণার মতো ফ্রেন্ডশিপ বা ভালোবাসা বা বন্ধুত্ব, এত ভালো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ এই ওয়ার্ল্ডে আর নেই। সেই নিয়ে আমার আজকের নিবেদন ছিল চিরসখা। একদম একদম সবাইকে দেখাচ্ছি। আজকে নৃত্যধ্বনির পক্ষ থেকে এতগুলো অ্যাওয়ার্ড আমি পেয়েছি, এটার কোনো ক্রেডিট আমি এখনো মনে করি আমার নিজের নয়। টোটাল ক্রেডিট গোজ টু নৃত্যধ্বনি, আমার সমস্ত রেসপেক্টেড গুরুজ, এবং সবচেয়ে তার থেকেও বেশি আমার মা, বাবা এবং অবশ্যই ভগবান তো সঙ্গে আছেন।
আমার নিবেদন ছিল কথকের একটা কৃষ্ণ বন্দনা ছিল। কৃষ্ণের ওপরেই যতটা কৃষ্ণের বাল স্বভাব শৈশব জীবন থেকে তার কংসবধ পর্যন্ত যা যা ছিল কিছুটা দেখানোর চেষ্টা করেছি গুরুর নাম রাখার। এই এই প্ল্যাটফর্ম পাওয়ার জন্য সুদীপাদিকে যথেষ্টভাবে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমার গুরু চন্দনা দে, আমার ছোটবেলার হাতে খড়ি তার কাছে, তারই কনসেপ্ট ছিল। আর পণ্ডিত বিরজু মহারাজের কিছু নিজের কি বলবো, নিজের কনসেপ্ট, নিজের গাওয়া কিছু কৃষ্ণ বন্দনা বা যাই হোক, অবশ্যই দেখাবো। আমি ভীষণভাবে খুশি, আনন্দিত এখানে এসে, প্রত্যেকে ভীষণ ভালো। আমি তো এখানেই নিউ টাউন থেকে এসেছি, ভালো লেগেছে আমার এখানে এসে। আমি অ্যাজ এ ফার্মাসিস্ট, তো বাই প্রফেশন আমি সুলগ্না মৈত্র। আমার অরিজিনাল বাড়ি মালদা, আমি কলকাতা যাদবপুরেও থাকি। আর সুলগ্নার সঙ্গে আমার আজকের পরিচয় না, বহু দিনের পরিচয়। সুলগ্না আমার অনেক সিনিয়র একজন ডান্সার কাম আমার ট্রুপের মেম্বার, এবং সত্যি ওর সাথে আজকে অনেক দিন বাদে একই মঞ্চে একসাথে পারফর্ম করতে পেরে সত্যি ভীষণ ভাল লাগছে। সেই পুরনো স্মৃতি আবার মনে পড়ে যাচ্ছে, সেই মধুছন্দ সোসাইটি, সত্যি সেই পুরনো স্মৃতি আবার ভেসে আসছে। আমার নাম দেবরাজ ভট্টাচার্য। সেদিন কালো মেয়ের জন্ম হয়েছিল, নাম রাখা হয়েছিল যাজ্ঞসেনী। কেউ ডাকে পাঞ্চালী, কেউ বা দ্রৌপদী, আবার কেউ কৃষ্ণা। কালো কিনা তার অগ্নিতে যে কৃষ্ণাঙ্গীর জন্ম, সেই দেহ বারবার দগ্ধ হয়েছে অপমান, লাঞ্ছনা আর শোকের আগুনে। কিন্তু তার চিরসখার আশ্রয়ে তিনি সগর্বে উঠে দাঁড়িয়েছেন বারবার। যিনি স্বরূপ হয়েও অরূপ, যিনি কৃষ্ণ হয়েও বর্ণহীন, তার স্বরূপ, তার মহিমা পঞ্চ ইন্দ্রিয় অগম্য হয়েও তিনি এই পাঞ্চালীর অন্তরতর। তাকে একদিন শুধু পাঞ্চালী বলেছিল, চতুর্ভিক কারণৈ কৃষ্ণ তয়া রক্ষাস্মি নিত্যশা সম্বন্ধত গৌরবাৎ সাক্ষাৎ প্রভুত্বে নৈব কেশব। আত্মীয়তার জন্য, আমার গৌরবের জন্য, আমার সখা হওয়ার জন্য, আমার প্রভু হওয়ার জন্য হে কৃষ্ণ, তুমি আমাকে সব সময় রক্ষা করো। ঠিক সেই দিন থেকেই এই অরূপ কৃষ্ণের সাথে স্বরূপ কৃষ্ণার সখ্যতা।
यशन्तुद्धाशिभाविना बिभत्सु शरशच्छन्नान् शोणितौघ परिप्लुतान् निहत वल्लभं वीक्षे शयनं वसुधातले यत् समर्थ पाण्डवानां तत् करिष्यामि मा शुचः। হে কৃষ্ণা, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তাদের স্ত্রীরাও ঠিক তোমার মতোই বিলাপ করবে। তারা দেখবে তাদের প্রিয় স্বামীরা বাণের দ্বারা বিদীর্ণ হয়ে রক্তে ভেজা দেহ নিয়ে ভূমিতে নিহত অবস্থায় শুয়ে আছে। হে সখী, আমি কথা দিচ্ছি, তোমার অপমানের প্রতিশোধ নিতে পাণ্ডবদের কল্যাণের জন্য যা কিছু করা সম্ভব আমি তা সবই করব। তুমি শোক করো না।
হয়েছিল মহাযুদ্ধ, আর কালের গর্ভে জন্ম নিল মহাভারত।